তোমরা তোমাদের অধিকার আদায় করো, তারপরে ক্লাসে ফিরে যাও। এই আন্দোলনকে আমরা সমর্থন জানাই। আমরা অভিভাবকরা শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কি করবে। 56% কোটা, বাকিটা প্রশ্নপত্র ফাঁস। 12 বছর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বিসিএসের। এখন 12 বছর ধরে তো মেধাবীরা চাকরি পায় না, তাহলে ভবিষ্যতে যে পাবে এই নিশ্চয়তা কে দেবে? ঠিক, তার উচিত ছিল একটা কমিটি গঠন করে দিয়ে যে বাচ্চারা যা চায়, ছেলেমেয়েরা যা চায়, এরা তো সবাই আমাদেরই বাচ্চা, আমাদেরই সন্তান, তাই এরা কি চায়, এরা কি একটা কমিটি বসে যে এদের যৌক্তিক দাবি কতটুকু কমিটি করেছে এবং সেটা তো বাস্তবায়ন ওই কমিটি বাস্তবায়িত হয় নাই। তো কমিটি গুন্ডা বাহিনী আইনে, ছাত্রলীগ নামধারী গুন্ডা বাহিনী আইনে, হিরোইনচি আইনে আমাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের সন্তানদের রক্তাক্ত করেছে, তাদের হত্যা করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত এই ছাত্ররা রাস্তায় থাকবে। এটাই আমি এদের বলি, উপদেশ দেই যে তোমরা তোমাদের অধিকার আদায় করো, তারপরে ক্লাসে ফিরে যাও। অধিকার আদায় না করে ক্লাসে ফিরে যেয়ে তোমাদের কোনো লাভ নেই। কেন লাভ নেই বলছেন? কেন? 56% কোটা, বাকিটা প্রশ্নপত্র ফাঁস। বাকিটা 12 বছর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এটা কি তার গোয়েন্দা বাহিনী কি করে? প্রধানমন্ত্রী সে, এটা তো কি বলবো আমি, এর প্রধানমন্ত্রী তো তাকে সমর্থন করতেছে, এই জন্য হয়তো তারা বলতে পারে এরকম দুঃসাহস বলা। আমরা যারা 71 সালে পরে যারা জন্মগ্রহণ করছে, এর বাবা নিশ্চয়ই 71 সালে পরে জন্মগ্রহণ করছে, তাই ও রাজাকার কিভাবে হয়?